ভারতের কর্ণাটক রাজ্যের হাম্পি, যা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অন্তর্ভুক্ত, প্রতিদিন হাজারো দেশি বিদেশি পর্যটকের আগমনে মুখরিত থাকে। তবে সম্প্রতি ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনায় এই পর্যটনস্থল আতঙ্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, পর্যটকদের উপর আক্রমণের ফলে হোটেল ও রেস্টুরেন্টগুলোতে ভিড় কমে গেছে, ব্যবসায়ীদের আয় কমে গেছে। কেউ কেউ মনে করছেন, এই পরিস্থিতি আরও দীর্ঘস্থায়ী হলে পর্যটন শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ৬ মার্চ রাতে সানাপুর লেকের কাছে ৫ জন পর্যটকের একটি দল নৈশ ভ্রমণে বের হন। এ সময় ৩ দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাদের উপর হামলা চালায়। পুরুষ পর্যটকদের বেধড়ক মারধর করে খালে ফেলে দেওয়া হয়, আর নারীদের জোরপূর্বক নির্যাতনের শিকার হতে হয়। এই ঘটনায় একজন উড়িষ্যার পর্যটক প্রাণ হারান। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ৩ জনের মধ্যে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের ধরতে অভিযান চলছে। তবে এই ঘটনা নিয়ে স্থানীয়রা বেশ ক্ষুব্ধ। এই ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিদেশি পর্যটকদের মধ্যে। অনেকেই ট্রিপ বাতিল করে ভারত ছেড়ে চলে যাচ্ছেন বলে জানা গেছে। ভারত পর্যটন শিল্পের জন্য বিশ্বব্যাপী পরিচিত। বিশেষত হাম্পির মতো জায়গাগুলো বিদেশি পর্যটকদের আকৃষ্ট করে, কিন্তু এই ধরনের অপরাধ বেড়ে গেলে বিদেশিরা হয়তো বিকল্প গন্তব্য খুঁজে নেবে, যা ভারতের পর্যটন খাতের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াবে। এই ঘটনায় কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন এবং পর্যটন এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছেন। এই ঘটনা ভারতের পর্যটন শিল্পে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপই পারে বিদেশিদের আস্থা ফিরিয়ে আনতে। টুটুল রহমান, খবর সংযোগ।